প্রশ্ন করবেন এনামুল হক। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি ইনামুল্লাহ বলছি লন্ডন থেকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। আমার প্রশ্ন হলো, ভূমিষ্ঠ হয়েই যে সন্তান মারা যায় সে কিভাবে সম্পত্তির অংশীদার হয় এবং এই অংশীদার মারা কিভাবে যায়? প্রভাব ফেলে? বুঝলাম না, ক্লিয়ার। যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই মারা যায়, জীবিত হুম। থাকে না, শব্দ করে পরে মারা যায়, সে সম্পত্তির অংশীদার হইয়া সম্পত্তি বন্টনে কিভাবে প্রভাব ফেলে? তা এই যে বাচ্চাটি মারা গেল না, হ্যাঁ। তার বাবা ধরেন ওর ওর পেটে মাতৃগর্ভে ছিল, সেই সময় তার বাবা মারা গেছে। বুঝা গেছে? আচ্ছা। তাহলে তার আগে তার বাবা মারা গেছে। আর এই বাচ্চাটি ভূমিষ্ঠ হইলো, তাহলে তার ভাগ বসে গেছে। তার বাবার সম্পত্তি অন্যান্য ভাইয়েরা যতটা পাবে ততটা পাবে, অন্য বোনেদের দ্বিগুণ পাবে। আর পাওয়ার পরে তখন তার নিকটাত্মীয় যারা আছে তখন ভাগ। সে তো দুনিয়ায় থাকলো না, কিন্তু তার সম্পদ তার ভাগে দিতে হবে একটা ভাগ। জি, এটাই হচ্ছে এর উদ্দেশ্য। জি। এই যা উস্তুহিল্লাল মাউলুদ ওর রেসে, বাচ্চা যদি কান্না করে উঠে, মানে জীবিত ভূমিষ্ঠ হয়, তাহলে সে উত্তরাধিকারী হবে, ওয়ারিস হবে। জি। জাযাকাল্লাহ।